আজকেও আমি মানে দুন্দুল না চিচিঙ্গা রাঁধে কীভাবে ওইটাই আপনাদের কাছে শেয়ার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, এটার মধ্যে কাঁচামরিচ নাই তাই গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আচ্ছা, গুঁড়া মাছ দিয়া চিচিঙ্গা তরকারি রান্না করবো। হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণ দিয়ে ভালো করে কষাই নিতে হবে। এ হচ্ছে গুঁড়া মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। এটা কে কীভাবে রান্না করে আমি জানি না, আজকে আমি নতুনভাবে রান্না করব, তা আপনারা সবাই দেখে নিন। এটা হচ্ছে চিচিঙ্গা তরকারি, অনেকে ঝিঙ্গাও বলে, আমাদের দেশে ঝিঙ্গা বলে। আর হচ্ছে গুঁড়া মাছ দিয়ে ঝিঙ্গা তরকারি রান্না করব। সেভাবে কতক্ষণ কষাই নেব। যে কোনো তরকারিতে যত মশলা কষাইবেন ততই ভালো লাগবে। আর এখানে আমি ঝিঙ্গা তরকারিটা প্রথমে কাটতে ধুইয়া হালকা একটু ভাপ দিয়ে নিছি, কারণ ভাপ দিয়ে কখনও রান্না করিনি, আমি আজকে প্রথম রান্না করলাম, জানি না কেমন লাগবে, কারণ আমি চিন্তা করছি ছোটো মাছ দিয়ে রান্না করবো, তো তাই একটু ভাপ দিয়ে নিই। এই হচ্ছে আমার ছোটো মাছ, এই ছোটো মাছটা দিয়ে রান্না করব। তো এভাবে রান্না করলে অনেক মজা লাগে। কারণ প্রথমে মশলাটা কষানো শেষ, এখন আমি একটু হালকা একটু কষিয়ে নেব। তবে কিছুক্ষণ কষাবো। ঝিঙ্গাটা ভালো করে কষায় নিছি, এখন মাছটা আমি একটু দিয়ে হালকা একটু নাড়াচাড়া দেবো, বেশি দেবো না, কারণ ছোটো মাছ তো ভাঙে কাটা কাটা হয়ে যাবে। হালকা একটু দেবো। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে দেখি কী অবস্থা। দেখেন জল বেড়েছে। দুন্দুল, তারপর রেহা, চিচিঙ্গা, তারপর হচ্ছে যে আরেকটা কী জানি আরেকটা তরকারি আছে, একটু পানি একটু কম দিলেও হয়, কারণ পানি দেওয়া লাগে না। এটা হালকাভাবে একটু নাড়া দিতে হবে, একটু হালকা পারেন, বেশি নাড়া দিলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। পানি দেওয়া এই কাটা কাটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে একটু যেহেতু এভাবে একটু রসালো রসালো রাখবো, তো এর জন্য আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যাতে মাছটা জানি কাঁচা গন্ধ না হয়, এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এভাবে খুন্তি দিয়ে না নাড়াইয়া এভাবে দেবেন। এভাবে দিলে হবে কি মাছের গায়ে লাগবে না এবং মাছটাও ভাঙবে না। তারপরে ঢাকনা দিয়ে দেবেন, যখন হয়ে আসবে নামাই ফেলাবেন।
পর্যায়ে আমার মাছ রান্না করা শেষ। এখন যদি আপনাদের ঘরে কাঁচামরিচ থাকে তাহলে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে অনেক মজা লাগবে। যেহেতু আগে কইছি আমার কাঁচামরিচ নাই, তো দুটো ছিল, তো আমি ভাঙ্গে দিয়ে দিলাম অর্ধেক অর্ধেক করে। এভাবে রান্না করলে মাছ অনেক মজা লাগে, বা এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। খুব মজা। শেষ আমার রান্না করা, তো এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। আর এরকম গরম গরম ভাত দিয়ে খাইতে আরও বেশি অনেক মজা লাগে। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।